করেছে। হ্যাঁ, আমাকে ছুঁড়ে মারছে বলটাই করে। তাহলে কিনে বল, দেখেছো তো পড়ার সময় হয়েছে, কিন্তু নিয়তি আর ভাগ্য আমাকে দেখো না কোথায় যে। আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কি করছো বলো? আর এখন বাজছে সন্ধেবেলায় রোজই আসছি আমি, সন্ধে 7:30 বাজছে। তো সারাদিন সময় আর হলো না, শরীর ভালো নয় গো, সেই জন্য আসতেই পারছি না। তো চেষ্টা করবো এবার থেকে সকাল থেকে আসার। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর দেখো আজকেও আগের দিনের মতো রেডি হয়েছি, তো বেরোবো বলে। কিন্তু নিয়তি ভাগ্য যেন মানে আমার খারাপ হতে শুরু করেছে, মানে কপালটা এমন খারাপ হয়ে গেছে যে ঠিক আর হচ্ছে না। তো সেটা আজকেও সে একই কেস হয়েছে। আর এই আমার ছেলে এত দুষ্টুমি করছে যে কথা বলতেও দিচ্ছে। দেখছো পড়াশোনা তো নাম নেই, পড়াশোনা তো একদম করতে চাইছে না। ছুটিতে আছে, স্কুল ছুটি পড়েছে, বাড়িতেই আছে। কদিন ধরে তো আমরা তো মামার বাড়িতেই ছিলাম, তো পড়াশোনা হয় না। এই তো দেখিয়েছি, তো বাড়িতে এসেছি, একদম পড়তে চাইছে না জানো। তো বন্ধুরা আসল কথায় আসি। তো বেরোবো বলে রেডি হয়েছি যেন আগের দিনের মতো। আজকেও দেখো একই কেস, আজকেও আবার বৃষ্টি চলে এসেছে, কী করবো। তো বসে আছি, এই যে ও চলে এসেছে কাজ থেকে। আজকেও কাজে সকালে গিয়েছিল, কাজ করি এই মানে 6টার সময় এলো জানো। দেখেছো কেমন আকাশ ডাকছে। তো 6টার সময় আসার পরেই মানে তারপরে রুম্পা ফোন করেছিল, অনেকক্ষণ কথা বললাম ওর সাথে। কথা বলার পর তারপরে ও বলছে চলো ডক্টর দেখাতে যাবে। ডাক্তার দেখানোর কথা, শরীর তো খুব একটা ভালো নয়। তো সেই জন্য কদিন ধরেই ওকে বলছি চলো না প্রেশারগুলো দেখিয়ে আসি। হ্যাঁ, তো সেই জন্যই রেডি হয়েছি। কিন্তু নিয়তি আর ভাগ্য আমাকে দেখো না কোথায় যে নিয়ে গিয়ে লাস্টে ছাড়বে জানি না। তো আজকে উফ বাবার এই দেখেছো তো, আমি এখানে কথা বলছি আর ও এখানে পড়ে যেত খাট থেকে। তো আজকেও সে একই বৃষ্টি, দেখো যে যাবো বেরোবো সেটা আর হচ্ছে না। তো রেডি হয়ে দেবো, বসে আছি, মানে বৃষ্টি পড়ছে বাইরে জানো। তো ও বলছে যে দাঁড়াও একটুখানি অপেক্ষা করো, ওই যেখানে বসে আছে ও, আর বাপি বাইরে পড়াশোনা করছে। আর এও ছিল, এত দুষ্টুমি করছে যে কি বলবো। উফ দেখেছো আকাশটা কেমন ডাকছে, মানে দেখো ভয় লাগছে। তাই তো এই এত দুষ্টু, তুমি এত বদমাইশি করছো কেন? এই ভাবি ওর বই নিয়ে আনতো, দে পড়াই ওকে, দে চল। তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো, ওকে পড়াচ্ছি, তোমরা দেখো কেমন বদমাইশি করে খালি পড়ে, খালি তোমরা দেখো। হ্যাঁ, একদম পড়তে চায় না জানো, ওর খালি বদমাইশিটা, পড়াশোনাটা দেখো। বলতে বলেছি নে বল, দেখেছো তো পড়ার সময় হলে এইভাবে ও কাঁদে ও জানো। আঙুল দাও বই আঙুল দাও। ডান হাতটা কি হয়েছে? ডান হাতটা দাও। কিচ্ছু হয়নি, লাগছে, কিচ্ছু হয়নি। তুমি ওর হাতে আঙুল দাও। বলো বলতে বলেছি, বলো 10 হর্ষই 2 বলো। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে বলো কেন ওরকম করছো তুমিও? হ্যাঁ, এই ওই বইটা নিয়ে আন, ওই বইটা নিয়ে আসি কি। দেখছো তো ওরা কি করছে, হুড়োহুড়ি শুরু করেছে। হ্যাঁ, আমাকে ছুঁড়ে মারছে বলটাই করে। তাহলে পড়ছি, পড়াশোনা হচ্ছে তো।
না না দেখেছো তো এসেই শুরু করে দিয়েছে বাপ বেটায় কুস্তি। তাহলে ও পড়ছিল বাপি, জানো দেখো এখানে পড়ছিল। আর ফুচকি তো একদম পড়তে চাইছে না, ও যেন পড়াশোনা করার ইচ্ছাই নেই জানো। ওই করছে। আর আমি এখানে আজ করছিলাম সকালে, মানে সন্ধে হবার আগে আমি আজকে রুটি করে নিয়েছি, কারণ আজকেও না ভীষণ মানে মেঘ ধরে গিয়েছিল, তো ভীষণ হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়েছি। রুটি করেছি, তরকারি করিনি, তরকারি সকালে ছিল সবই আলু সেটা আছে। আর ও দেখো কাছ থেকে এসে আছে কিছু খায়। ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলছিলাম, তারপরে দুজনে বেরোবো বলে রেডি হয়েছি। আজকেও কি দুর্ভাগ্য দেখো আমার, সত্যি আজকেও দেখো বৃষ্টি। আয় দেখো আকাশ কেমন ডাকছি জানো। তারপরে বড় ঠাকুরের পুজো হচ্ছে বলে ওই যে বাজছে। এই গাড়িটা তুলতে পারতে তো, ভিজে 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 ভিজেই যাবে, তাই তো ভিজে ভিজেই আমার ডাক্তারখানা নিয়ে যাবে, দেখেছো তো। ওই করছে। বৃষ্টিতে ভিজে ভিজেই জানো ডাক্তার দেখাতে গেলাম, কিন্তু ওখানেও ডাক্তার দেখানোও হলো না জানো, আবার ফিরে আসতে হলো। ফিরে এসে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাবার রুটি করেছিলাম না, রুটি আর আলু সোয়াবিনের তরকারি ছিল, সেসব দিয়ে আর বোঁদে নিয়ে এলো, আর ওর জন্য ডিম ভেজে দিলাম, তো ভাত খেয়ে নিল, আর আমরা রুটি খেলাম। রুটি খেয়ে এই যে ফ্রেশ হয়ে এলাম গুচ্ছে গাছে। তো আর ভালো লাগছে না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, গরমে তো ঘুমই হচ্ছিল না কদিন ধরে। তো চলো শুয়ে পড়ি। আজকে আমি পুরো রেস্ট, ফাঁকা জানো, আজকে আমার কোনো কাজ নেই, তো একদম নেট অফ করে আমি ঘুমিয়ে পড়বো। আর এই যে আমার ছেলেরা দেখো না কী খেলা শিখেছে, খেলছে, আমিও দেখছি ওদেরকে। তো পড়াশোনা তো যা হচ্ছে কি বলবো, বাড়িতে ছুটিতে আছে যে একটু ভালো করে ধৈর্য ধরে যা পড়বে, তারও ক্ষমতা নেই, আমারও শরীর বইছে না, আমিও ঠিকঠাক করে পড়াতে পারছি না, কি বলবো। তো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।